রামচন্দ্র। ভাবি মনে কি বিভীষণ, বিভীষণ, ওই যে দেখো রাবণ, যাকে আমরা জানতাম পরম শত্রু, সে কেমন পর জুড়ে ভূমিতে গড়াগড়ি দিয়ে রোদন করছে রাম রাম বলে, ধনুর্বাণ ত্যাগ করে। হায় হায়, এতদিন কি তাহলে আমি আমার ভক্ত বধের আয়োজন করেছি? এতদিন কি আমি আমার ভক্তকে বধ করার জন্য এত পরিশ্রম করছি? রাবণ, কোনদিন তো তুমি আমাকে বুঝতে দাওনি যে তুমি আমার ভক্ত। না, আমি তোমায় বধ করব না, আমি পারবো না। আমি ধনুর্বাণ পরিত্যাগ করলাম। এসো এসো রাবণ, আমার কোলে বসো, এসো আমার বুকে এসো, তুমি আমার ভক্ত, তুমি আমার ভক্ত। বাহ, দয়াময়, লোকে যে তোমাকে দয়াল রাম দয়াল রাম দয়াল রাম বলে, কেন বলবে না গো ঠাকুর? এই তো দিচ্ছ দয়ার পরিচয়। তোমার সীতাকে আমি লোকচক্ষে চুরি করে এনেছি, কতই না কষ্ট দিচ্ছি, 10,000 চেড়ি লাগিয়ে তাকে কতই না শাস্তি দিচ্ছি। আর তোমার ওই কোমল অঙ্গে আমি বান হানছি, কত সৈন্য দিয়ে কত বীর দিয়ে তোমাকে মারবার জন্য কত চক্রান্ত করেছি, কত কত মরণ ফাঁদ পেতেছি। দয়াময়, সকল অপরাধ ভুলে গিয়ে যেই একবার তোমাকে স্তব স্তুতি করেছি, তুমি লক্ষ্য করেছ, সকল অপরাধ ভুলে গিয়ে আমাকে কোলে করবার জন্য তুমি উদ্যত হয়েছ। দয়াময়, 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 ওই জন্য দয়াল বলে, সবাই তোমাকে দয়াল রাম দয়াল রাম বলে, এই জন্য বলে ঠাকুর, আমি চাই না, আমি চাই না তোমার কোলে যেতে। আমি যে চাই রাক্ষস জাতির মুক্তি, সেই মুক্তি হবে কর জোড়ে নয়, ওই চোখের জলে নয়, বুকের রক্তে ধনুর্বাণে। না, এতদিন আমি তোমার সঙ্গে শত্রুতা করে এসেছি, আজও শত্রুতা করব, যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যুবাণ মধ্যপথে না আসে। এই সংকল্প নিয়ে রাবণ ধনুর্বাণ হাতে নিল, দৃঢ় করে ধারণ করলো ধনুর্বাণ। আর এদিকে রামচন্দ্র তিনি বাহু প্রসারণ করে ছুটে চলেছেন। রাবণ, আমার কোলে এসো রাবণ, আমি তোমায় বধ করতে পারবো না, তুমি আমার ভক্ত, এসো রাবণ। কি বললে রামচন্দ্র? কোলে নেবে? কোলে নেবে কারে? তুমি কি ভাবিছ রাম আমি ভজিব তোমারে? ভণ্ড ভণ্ড জটাধারী কাপুরুষ, মনে কি ভেবেছ আমি তোমার ভক্ত তাই আমি তোমার স্তব স্তুতি করছি? না না, বুঝিলাম তোমার মন দুটি স্তুতি কথা কয়ে, না বুঝে আমার মায়ায় গেলে হে ভুলিয়ে। যে অল্পেতে ভুলে যায় সে নিতান্ত ভিত্তিহীন, যে অল্পেতে রেগে ওঠে সেও নিতান্ত ভিত্তিহীন। গরুরের ধন যদি হলে লয় কাকে, খলের শরীরে পাপ যদ্যপি না থাকে, জোনাকি পোকা উদয় হয়ে যদি হয় চন্দ্রপাত, তথাপি আমারে বিনাশ না করে সীতা উদ্ধার করতে নারবের গুণা। ধনুক ধরো, যুদ্ধ করো, যুদ্ধ করো। একি মিতা বিভীষণ, রাবণ কেমন করজুড়ে আমার স্তুতি বন্দনা করলো, আবার কেমন রেগে গিয়ে কটু ভাষা বলছে। কি ব্যাপার বলো তো মিতা বিভীষণ? মিতা রঘুপতি, এটাই তো রাক্ষস জাতির ধর্ম। এখনই পায়ে ধরবে, আবার এখনই ঘাড়ে গিয়ে চড়বে। না না মিতা রামচন্দ্র, এই নাও, এই মৃত্যুবাণ নাও, এইবার রাবণকে বিনাশ করো, বিনাশ করো, বিনাশ করো। বিভীষণ সেই মৃত্যুবাণ রামের হাতে তুলে দিল। শ্রীরামচন্দ্র বিলম্ব না করে স্বয়ং দেবাদিদেব মহেশ্বরীকে প্রণাম জানিয়ে, শিবগুরু রাম, রামের গুরু শিব, তাই মহেশ্বরের চরণে বারবার প্রণাম নিবেদন করে সকল দেবতাগণ দেখেন অন্তরিক্ষে মৃত্যুবাণ রামচন্দ্র জড়িল ধনুকে,
হংসাকৃতি বানের সে মুখের আকার, বান দেখে সবাকার লাগে চমৎকার। কনক রচিত বান ভুবন প্রকাশে, বানের মুখেতে অগ্নি রহে গুপ্ত বেশে। পশুপতি বৈশেন বানের মধ্যখানে, চালনা করিছে বান 49 পবনে। ধরাধার ভয়ে ভমে সেই নিরন্তর, ছুটিয়া চলিছে বান, রাবণের বক্ষ করিতেছে দাম। তিষ্ঠ 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 খনক তিষ্ঠ। ওরে আমার মৃত্যুবান, ওরে দাঁড়া, একটু দাঁড়া। আমার বুকে এসে পড়লে আমার যে সব শেষ হয়ে যাবে। ওরে শেষের দিনে যে করি না হলে ভব সাগর পার হওয়া যায় না। সারা জীবন আমি যে কর্ম করে এসেছি সেই করি আমার সংগ্রহ করা হয়নি। একটু দাঁড়া, একটু দাঁড়া। ওরে এই শেষের দিনে শুধু বদন ভরে রাম নাম উচ্চারণ করি, নয়ন ভরে রামরূপ দর্শন করি। একটু দাঁড়া। ওরে আমার মৃত্যুবান, তুই একটু দাঁড়া, একটু দাঁড়া। ওরে সমন বদন ভরে রামকে ডাকি, একটু দাঁড়া। ওরে সমন বদন ভরে রামকে ডাকি। ভব পারে যাওয়ার সময় নয়ন ভরে রামকে দেখি। ভব পারে যাওয়ার সময় নয়ন ভরে রামকে দেখি। একটু দাঁড়া। ওরে সমন বদন ভরে রামকে ডাকি। শত্রুতা সাধনের তরে প্রকাশে ডাকিনি যারে। শত্রুতা সাধনের তরে প্রকাশে ডাকিনি যারে। শেষের দিনে শেষের সময় আর কি দিতে পারি ফাঁকি। শেষের দিনে শেষের সময় আর কি দিতে পারি ফাঁকি। একটু দাঁড়া। ওরে সমন বদন ভরে রামকে ডাকি। একটু দাঁড়া। ওরে সমন। আর কি এই তো সম্মুখে দণ্ডায়মান ভগবান রামচন্দ্র, যিনি পারাপারের কান্ডারি। নয়ন করছে রামরূপ দর্শন, বদন করছে রাম নাম উচ্চারণ, শ্রবণ করছে রাম নাম শ্রবণ, আর চিত্ত করছে রামরূপ চিন্তা। আর কি চাই? ওরে আমার মৃত্যুবান, ওরে আমার সমন, আর তুমি দাঁড়িয়ে থেকো না, বাঞ্ছা পূর্ণ করো, পড়ো পক্ষে মোর। রাবণ বাক্যে মৃত্যুবান চলিল তরায়। রাবণ বাক্যে মৃত্যুবান চলিল তরায়। রাবণের বুকে গিয়া বাঁধিল সতার। রাবণ ঢলিয়া পড়িলা জয় সীতারাম বলে। পবিত্র ধরণীর কোলে জয় সীতারাম বলে রাবণ ঢলিয়া পড়িল। এতদিনে বাসনা আমার হইল পূরণ। ওগো দয়াময়, ওগো কাঙালের ঠাকুররা, একবার সম্মুখে এসে দাঁড়াও। ওই ভুবন ভোলানো রূপ রামরূপ করি দর্শন। নয়নে ফেলিব আজ শেষ পলক। রাবণ মৃত্যু শয্যায় শায়িত। শ্রীরামচন্দ্র ছুটে গেলেন রাবণের সামনে এবং রাবণের কাছ থেকে কিছু রাজনীতি শিক্ষা করলেন। কারণ তৎকালীন রাবণ রাজা
ত্রিভুবনে বিজয়ী বীর, বড় রাজনীতিবিদ। তাই তার কাছে কিছু রাজনীতি শিক্ষা লাভ করলেন রামচন্দ্র। নররূপী নারায়ণ নরলীলা হেতু তিনি যেন অভিনয় করছেন যেন তিনি সাধারণ মানব। তারপর ভুবন ভোলানো রূপে দাঁড়ালেন আর রাবণকে তার বিশ্ব ব্রহ্মাণ্ডর সেই রূপ বিশ্বরূপ দর্শন দিচ্ছেন। রাবণ মৃত্যু শয্যায় শায়িত, শ্রীরামের রূপে দেখছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, দেখছে কত নরগণ, কত চারণগণ, কত সিদ্ধগণ, কত যোগীগণ, কত বন উপবন তপবন, ব্রহ্মলোক জনলোক তপলোক আদি বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করছে শ্রীরামের শরীরে। সেই বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করতে করতে রাবণ রাম নাম উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যেই রাবণ শেষ নিঃশ্বাস ত্যাগ করল, দিক সকল হলো পরিষ্কার, বৃক্ষ সকল হলো পুষ্পিত, রাম নামে আকাশ বাতাস মুখরিত হলো। আর রামচন্দ্র রাবণের মৃতদেহটি নিয়ে সুগন্ধি চন্দন কাঠ দিয়ে দাহ করলেন সাগরের তীরে। বিভীষণকে লঙ্কার সিংহাসনে রাজা করে বসিয়ে দিলেন, বিভীষণের পত্নী সরমাকে রানী করে বসিয়ে দিলেন বিভীষণের বামে। রাবণ বধ হয়েছে, সীতা উদ্ধার অবশ্যই হবে। তাই যত বানর সৈন্যগণ সকলে রাম জয়ধ্বনিতে করছে, আকাশ বাতাস মুখরিত। জয় রঘুপতি রামচন্দ্রের জয়, জয় রঘুপতি রামচন্দ্রের জয়, জয় রঘুপতি রামচন্দ্রের জয়। রাম রাঘব লক্ষণ সনে সাগর তটচারী, পাদ পরশে বিপুল হরসে শ্রীহরি লঙ্কাপুরী। রাম রাঘব লক্ষণ সনে সাগর তটচারী, পাদ পরশে বিপুল হরসে শ্রীহরি লঙ্কাপুরী। সৃজন পালন সংহারকারী তুমি সে জগত স্বামী, তোমার রূপের নাই কো তুলনা, তোমার তুলনা তুমি। সৃজন পালন সংহারকারী তুমি সে জগত স্বামী, তোমার রূপের নাই কো তুলনা, তোমার তুলনা তুমি। রাক্ষস কুল করিতে ধ্বংস আসিয়াছ ধরা পরি, রাক্ষস কুল করিতে ধ্বংস আসিয়াছ সদা পরি, আসিয়াছ ধরা পরি। শিরঘুনন্দন সত্য সনাতন নিকষানন্দন ওরি, শিরঘুনন্দন সত্য সনাতন নিকষানন্দন ওরি। রাম রাঘব লক্ষণ সনে সাগর তটচারী, পাদ পরশে বিপুল হরসে শ্রীহরি লঙ্কাপুরী। জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম সীতারাম, 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 জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম সীতারাম। এইভাবে যখন আনন্দ উৎসব চলছে সাগর তীরে, যত বানরগণ, আর তাদের মধ্যে কিছু রাক্ষস ছিল, কারণ রাবণ যতদিন বেঁচে ছিল তাদের মধ্যে দেশাদেশি হিংসা হিংসি ছিল। রাবণ মরে যাওয়ার পরে যত রাক্ষসগণ ছিল সব রামের দলে চলে এলো। আর রাবণটি বাকে, আমাদের শরীরেও রাবণ রাজা আছে, সে হলো অহংকার, অভিমান, দর্প। অতি দর্পে হত লঙ্কা আমরা বলি। তাই সেই দাম্ভিক আমাদের যে ওই ষড়রিপুর মধ্যে যে অহংকার, সেই অহংকার হচ্ছে রাবণের চরিত্র। অহংকারী মানুষের ভগবান পাশে থাকে না, অহংকারী মানুষের সফলতা আসে না। সেই অহংকার যেদিন দূরীভূত হবে, আমরা সমাজকে যেন ভালো চোখে ভালো নজরে দেখব, সবাই যেন আমার আপন,
কেউ নেই পর, কেউ নয় পর, হ্যাঁ, সকলে যেন আমার প্রিয়জন। সেই অহংকার আমাদের মন থেকে মুছে ফেলা উচিত। তাই অহংকার আমরা কখনো করব না। যে যে পেশায় থাকুক না কেন, যে যে অবস্থায় থাকুক না কেন, কিবা ধনী, কিবা দরিদ্র, কিবা মূর্খ, কিবা পণ্ডিত, কিবা চণ্ডাল, কিবা বিপ্র, কারোরই অহংকার করা উচিত নয়। তার পরিণতি এমনই হয়, ধ্বংসই হচ্ছে তার একমাত্র পরিণাম। তাই আমরা অহংকার চূর্ণ করব। আর অহংকার চূর্ণ করতে গেলে কি করতে হবে? না, ধার্মিক বিভীষণের আশ্রয়ে যেতে হবে, যারা সাধু সন্ত তাদের আশ্রয়ে যেতে হবে। হ্যাঁ, আর মনরূপী হনুমানকে সঙ্গে নিতে হবে। কারণ মন এমন একটা বস্তু। এখানে রামায়ণ শুনছি, 8 দিন আগে গিয়েছিলাম বোম্বে ছেলের কাছে। সেই হঠাৎ করে মনটা উড়ে গেল সেখানে। মনকে শক্ত করে ধরতে গেলে হনুমানের পাদপদ্ম চিন্তা করতে হবে, মনরূপী হনুমান আর ধার্মিক বিভীষণ, আর সব থেকে শক্তিশালী ভগবানের নাম। তাহলে আমাদের অহংকার দূরীভূত হবে। আমরা পরস্পরকে ভালোবাসবো, হিংসা বিদ্বেষ আমরা ভুলে যাব। ভগবান আমাদের কাছাকাছি আসবেন, তখন হবে রাম সীতার যুগল মিলন। আমরা সচক্ষে সেই যুগল মিলন দর্শন করব। এমন সময় বিভীষণ ছুটে এলো, রামের চরণ প্রান্তে পড়ল, চরণ ধুলি মাথায় নিল, জয় রাম জয় রাম। পিতা বিভীষণ, তোমার সব কুশল তো? হ্যাঁ, সবই কুশল। আমার একটা বাসনা পূর্ণ করবে না? নিশ্চয়ই বাসনা পূর্ণ হবে। তা কি চাইছো বলো, কি বাসনা বলো? হে মিতা রঘুপতি, আমার বাসনা এই যে যেন আমি তোমাদের যুগলকে দর্শন করতে পারি। রাবণবধ হয়েছে তো। জনক নন্দিনী জানকী রে জানি, আহা জনক নন্দিনী জানকী রে আনি, আমি তোমার বামেতে বসাব। রাম হে, আহা তোমার বামেতে বসাব। ওগো জনক নন্দিনী জানকী রে আনি, আমি তোমার বামেতে বসাব। ও যে অপরূপ সেই যুগল মাধুরী নয়ন ভরিয়া হেরিব। অপরূপ সেই যুগল মাধুরী নয়ন ভরিয়া হেরিব। বড় আশা করেছি, আশা করেছি, আহা নয়ন ভরিয়া যুগল মাধুরী হেরিব বলে। বড় আশা করেছি। ও, তুমি সীতাকে নিয়ে এসে আমার বামে বসাতে চাইছো? হ্যাঁ রঘুপতি। আরে আমি আর না করব কেন? রাবণবধ হয়েছে, সীতা উদ্ধারের জন্যই তো রাবণকে নিধন করা। যাও সীতাকে নিয়ে এসো, আমি নিশ্চয়ই গ্রহণ করব। যে এই কথা বললেন রঘুপতি রামচন্দ্র, বিভীষণ হনুমানকে ডেকে বলে, হনুমান হনুমান, আরে মিতা রামচন্দ্রের কোনো আপত্তি নেই, তুমি যাও যাও হনুমান, ওই মাকে সংবাদ দেবে যাও, হ্যাঁ অশোক বনে। আর আমি যাচ্ছি চতুর্দোলা নিয়ে, মাকে চতুর্দোলাতে করে আনয়ন করব। যাও যাও বাবা, আমি তাহলে যাচ্ছি বাবা, দাও পদধূলি। জয় রাম জয় রাম জয় শ্রীরাম। এখানে সীতামা কোথায়? বাকল বসনা রাম ঘরণী রাম কাঙালিনী জনক নন্দিনী পর্ণ কুটিরে বসে বসে কাঁদেছে। মাতা অশোকের তলে নয়নের জলে ভাসিছে জনক ঝিয়ারি। আহা অশোকের তলে নয়নের জলে ভাসিছে জনক ঝিয়ারি। বলে কত বা কাঁদিব, কত বা সহিব, কত বা কাঁদিব,
কতবা সহিব যাতনা হে ধনধারী, যাতনা হে ধনধারী, যাতনা হে ধনধারী। আর কতদিন কাঁদিতে হবে প্রাণনাথ তোমার বিরহানলে, আর কত কাল জ্বলিতে হবে। প্রণাম চরণে মাত। কে রে বাবা? বাবা হনুমান এলি বাবা? হ্যাঁ মা, প্রণাম চরণে। কেমন আছিস বাবা? খুব ভালো আছি মা। আমি একটা শুভ সংবাদ এনেছি মা। কি সংবাদ বাবা? রাবণ বধ হয়ে গিয়েছে মা। হনুমান, রাবণ বধ হয়ে গেছে? হ্যাঁ মা। সকলেই আনন্দ করছে, শুধু আমাদের বানরগণ নয়, সমগ্র ওই রাক্ষসগণ তারাও কিন্তু রাম নামে মাতোয়ারা। ও মা, কি আনন্দ, কি আনন্দ লাগছে মা। রাবণ বধ হয়ে গিয়েছে, তুমি যাবে রাম দর্শনে, বাবা রামচন্দ্রের বামে গিয়ে দাঁড়াবে, আমরা নয়ন ভরে সেই যুগল মূরতি দর্শন করব। আর তোমার অশোক বনে বসে বসে কাঁদতে হবে না মা। হনুমান, আমায় কি আনন্দের সংবাদ শোনালি বাছা। সত্যি বাবা, আমি যেন মৃতদেহে নতুন করে প্রাণ ফিরে পেলাম, আমি নতুন করে প্রাণ ফিরে পেলাম। এই আনন্দ সংবাদের বিনিময়ে আমি তোকে কি দেব রে? আমি তোকে কি দেব হনুমান? ওরে যে কথা শোনালি হনু, জোড়ালি আমার তনু, যে কথা শোনালি হনু, জোড়ালি আমার তনু, জীবন জোড়ালি আমার হনুমান। ওরে জীবন জোড়ালি আমার হনুমান, জীবন জোড়ালি আমার। আমি যবে অযোধ্যায় যাব, নাথ বামে বসিব, আমি যবে অযোধ্যায় যাব, নাথ বামে বসিব, সেদিন তোর গলে দেব রত্নহার। আমি হার পরাবো রে, আমি হার পরাবো রে, সেই দিন তোর গলে হার পরাবো রে। প্রাণনাথের বামে বসে অযোধ্যার সিংহাসনে, প্রাণনাথের বামে বসে সেই দিন তোর গলে হার পরাবো রে। মা, মা তুমি আমাকে ওই হার দিয়ে আশীর্বাদ করবে জাননি, এই শুভ সংবাদের, এই আনন্দ সংবাদের বিনিময়ে। ও মা, তোমার এই হনুমান ছেলে সোনা দানা রত্নহার চায় না মা, ওইগুলি হনুমান চায় না। এই হনুমান কি চায় জানো? ও মা, হনুমান কি চায়? ও মা, সোনার হার, মুক্তার হার মাগো আমার নাহি প্রয়োজন, আমার সহায় থাকুক তোমার দুটি ওরাঙা চরণ। মা, যেন যুগল চরণ ভুলিয়া না যাই, যুগল চরণ মাগো, যুগল চরণ ভুলিয়া না যাই, যুগল চরণ মাগো। শয়নে স্বপনে ঘুমে জাগরণে, মাগো শয়নে স্বপনে ঘুমে জাগরণে, শুধু এ জনমে নয় জনমে জনমে, শয়নে স্বপনে ঘুমে জাগরণে, যেন যুগল চরণ ভুলিয়া না যাই। এই বলে হনুমান মায়ের চরণে লুটিয়ে পড়ল। মায়ের চরণ যুগল, হ্যাঁ মায়ের চরণ যুগল বন্দনা করতে লাগলো। মায়ের চরণ দর্শন করে তার মনকে বুঝিয়ে বলল, ওরে মন, সীতা মায়ের দুটি রাতুল চরণ যেন সোনার পদ্মফুল, সোনার পদ্মফুলের মতো মায়ের দুটি রাঙা চরণ, কি সুন্দর, কি সুন্দর। আর এতে নুপুর নেই, নুপুর থাকলে কত সুন্দর না মানাতো। ওরে আমার অবুঝ মন, ওরে আমার পামর মন, তুই মায়ের পায়ের
নুপুর হয়ে বাজ সর্বক্ষণ। মায়েদের চরণে নুপুর থাকলে নুপুরটি মাঝে মাঝে ঝমঝম করে বাজে। নুপুর যেমন চরণে জড়িয়ে থাকে, তাই হনুমান তার মনকে বলছে, ওরে মন নুপুর, তুই সীতা মায়ের চরণে সর্বদা জড়িয়ে থাক, মায়ের চরণে তুই পড়ে থাক, এদিক ওদিক হবি না। আর মায়ের চরণে যদি, ওরে মন, তুই মায়ের চরণে যদি জড়িয়ে থাকতে পারিস, যম তোর কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তাই হনুমান একটা পশুকুলে জন্ম লাভ করেছে, আমাদের মনুষ্য সভ্যতা, মনুষ্য সমাজকে শিক্ষা দিচ্ছে, হ্যাঁ, সর্বদা মনটা প্রভুর চরণে রাখতে হয়। এই যে ইলেকট্রিকের বাতি জ্বলছে, কত আলো, কত সুন্দর মাইক চলছে, হ্যাঁ, একমাত্র ওই বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সব শূন্য হয়ে যাবে, কোনো পরিষেবা একবারে অন্ধকার হয়ে যাবে, কোনো সাউন্ড পাওয়া যাবে না। সামান্য একটু তার মাত্র সংযোগ আছে বলে তাই এত আনন্দ। তেমনি আমাদের মনসংযোগ যতই মা সীতার চরণে রাখবো, প্রভুর চরণে মনসংযোগ নিয়ে যত আমরা চলবো এবং যা কিছু কর্ম করব, সেই কর্মে আমাদের সফলতা আসবে, আমরা আনন্দ পাবো, জীবন ধন্য হবে, জন্ম সার্থক হবে। তাই হনুমান বলছে, ওরে মন, তুই মায়ের চরণে সর্বদা সংযোগ রেখে চল, প্রভুর চরণে তুই সংযোগ রেখে চল। নুপুর যেমন জড়িয়ে থাকে, ওরে মন, তুই সীতা মায়ের চরণে জড়িয়ে থাক, একটু এদিক ওদিক হবি না। সীতা মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন, সীতা মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। ওরে না হও সোনা, তুমি না হও সোনা, না হও রূপ, না হও রে মানিক রতন, মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। ও তোর দেহের মধ্যে হায় পঞ্চভূত যে নয়, শতরজতম গুণে যোগ্য না তাই। এই অষ্ট উপাদানকে নিয়ে অষ্ট ধাতু কর গণন, অষ্ট উপাদানকে নিয়ে অষ্ট ধাতু কর গণন। মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন, সীতা মায়ের পায়ের নুপুর হয়ে। মায়ের চরণে রবি সদাই বাজিবি, শেষের দিনে কাল সমনে ফাঁকি দেখাবি। ও তোর ভয় কি রে মন, ও তোর ভয় কি রে মন, মায়ের চরণ করে যে সম্বন্ধ মন। মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন, সীতা মায়ের পায়ের নুপুর হয়ে বাজরে আমার মন। হনুমান, এবার আমার পা ছেড়ে দাও। আচ্ছা মা, ওই তো আসছে, বিভীষণ আসছে চতুর্দোলা নিয়ে, ওই চতুর্দোলাই করে তোমাকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, তার আগে মা সরমা বিভীষণ ঘরণী সীতামাকে সুন্দর করে নানা অলংকার দিয়ে সাজিয়ে দিল, আর নিয়ে এলো চতুর্দোলা বিভীষণ। সেই চতুর্দোলাতে সীতামাকে তোলা হলো। মন্দোদরী এবং মা সরমা কোলে করে সীতামাকে চতুর্দোলায় বসালো। চতুর্দোলার চারিধার বস্ত্রাবৃত করলো। চতুর্দোলার এক ধার কাঁধে করলো বানরগণ, অপর দিক কাঁধে করলো রাক্ষসগণ। যতদিন রাবণ বেঁচে ছিল, বানরে আর রাক্ষসে দেশাদেশি ছিল। রাবণ মরে যাওয়ার পরে দেশাদেশি নেই, সব যেন মেশামেশি হয়ে গিয়েছে। সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে, সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে। রূপে আলোক ঝলক মারে মা জানকী দোদুল দোলে, রূপে আলোক ঝলক মারে মা জানকী দোদুল দোলে।
সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে। শরমাসে মন্দোদরী লঙ্কাবাসী পুরুষ নারী, শরমাসে মন্দোদরী, শরমাসে মন্দোদরী লঙ্কাবাসী পুরুষ নারী, চতুর্দোলা কাঁধে করি লইয়া চলে সাগর কূলে, চতুর্দোলা কাঁধে করি লইয়া চলে সাগর কূলে, সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে। রক্ষ বানর এক হয়েছে, মনপ্রাণে মিশে গেছে। না না, দেশাদেশি নেই, সব মেশামেশি হয়ে গিয়েছে। তাই বানরে আর রাক্ষসে চতুর্দোলা কাঁধে নিয়ে চলেছে সাগর সৈকত অভিমুখে, যেখানে হবে রাম সীতার যুগল মিলন। আহা, রক্ষ বানর এক হয়েছে, আহা, রক্ষ বানর এক হয়েছে, মনপ্রাণে মিশে গেছে। বাহু তুলে নেচে নেচে জয় সীতারাম শ্রীরাম বলে, বাহু তুলে নেচে নেচে জয় সীতারাম শ্রীরাম বলে, সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে, সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে। রূপে আলোক ঝলক মারে মা জানকী দোদুল দোলে, রূপে আলোক ঝলক মারে মা জানকী দোদুল দোলে, সাজাইয়ে চতুর্দোলা গন্ধে ভরা ফুলে ফুলে, গন্ধে ভরা ফুলে ফুলে। এইভাবে চতুর্দোলা নিয়ে গেল সাগরের তীরে, যেখানে রাম বসেছিলেন। ঠিক অদূরে রাখলো চতুর্দোলা। চতুর্দোলা থেকে নেমে এলেন মা সীতা। এদিক ওদিক চাইছেন কোথায় প্রভু রাম, কোথায় প্রভু রাম। হঠাৎ লক্ষ্যে পড়ল একটা পাথরের উপরে তিনি বসে আছেন। নিশ্চিন্ত মনে ছুটে গিয়ে মা সীতা দাঁড়ালেন রামের সম্মুখে, প্রণাম নিবেদন করবেন। এমতো অবস্থায় প্রভু রাম বললেন, সীতা। প্রাণনাথ, প্রাণনাথ প্রভু, তুমি এসেছো সীতা, দাঁড়াও দাঁড়াও, এই মুহূর্তে তুমি আমাকে প্রণাম করে অপরাধী করো না। সীতা গো, আমাদের নিয়ে সমাজ নয়, সমাজ নিয়ে আমাদের বাঁচতে হবে। তাই সীতা, তুমি দীর্ঘদিন অশোক কাননে ছিলে লঙ্কায়, যেই রাবণ তোমাকে অপহরণ করে এনেছিল। তাই তুমি সতী কি অসতী একবার পরীক্ষা দিতে হবে সীতা। দাও অগ্নি পরীক্ষা, লক্ষণ জেলে দেবে অগ্নিকুণ্ড, তাতে তুমি ঝাঁপ দেবে। আর তুমি নিশ্চয়ই সতীত্বের পরীক্ষা তুমি উত্তীর্ণ হবে। যাও সীতা, তুমি অগ্নি পরীক্ষা দাও, তারপরে নিশ্চয়ই আমি তোমাকে গ্রহণ করব। প্রাণনাথ, জেলে দাও অগ্নিকুণ্ড, আমি নিশ্চয়ই ঝাঁপ দেব অগ্নিতে। লক্ষণে জেলে দিলেন অগ্নিকুণ্ড। সেই কুণ্ডে সীতা মাতা ঝাঁপ দিলেন। আর যেই সীতা মাতা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল, আর স্বয়ং অগ্নিদেব সীতা মাকে কোলেতে লইল। জয়স্তু জয়স্তু রাঘব, তবে জয় হোক। শ্রদ্ধা সতী পতিপরায়ণা সীতা মা, মায়ের নির্মল চরিত্রে বিন্দু মাত্র কলঙ্ক নেই। মায়ের অঙ্গে যে ফুলের মালাগুলি ছিল, অগ্নিতে যে ঝাঁপ দিয়েছিল মা সীতা, দগ্ধ হয়নি, সতীর অঙ্গ স্পর্শ করেছিল বলে। শ্রদ্ধা সতীপতি পরায়ণা সীতা মা, মায়ের নির্মল চরিত্রে বিন্দু মাত্র কলঙ্ক নেই। বিশ্বে কোটি কোটি রমণীর চরিত্র গঠিত হবে সীতার চরিত্র কথা শ্রবণে, অনুসরণে, অনুকরণে। সীতার চরিত্র কথা ইতিহাসের পাতায় পাতায় স্মরণাক্ষরে লেখা থাকবে, ধুয়েও যাবে না, মুছেও যাবে না, পুড়েও যাবে না। এইবার সীতা মাকে গ্রহণ করো, গ্রহণ করো। অগ্নিদেব অন্তর্হিত হলেন। রামচন্দ্র সফল মনস্কাম, তিনি খুবই আনন্দিত। ছুটে গিয়ে সীতার দুটি কর ধরলেন, বললেন, সীতা গো, সীতা, সীতা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি জীবনে কোনোদিন
আনন্দ দিতে পারিনি সীতা। তুমি রাজনন্দিনী, রাজরানী হয়ে এসেছিলে, কিন্তু আজ তুমি বনবাসিনী। তথাপি আমি তোমায় আনন্দ দিতে পারিনি, দুঃখই দিয়ে এসেছি। সীতা গো, তুমি যদি অগ্নি পরীক্ষা না দিতে, তুমি যে এত বড় সতী এ অজানা থেকে যেত জগৎবাসীর মনে। সীতা, তার জন্য আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি। আমায় ক্ষমা করো, ক্ষমা করো সীতা, ক্ষমা করো। প্রাণনাথ, ও কথা বলতে নেই প্রভু। তুমি যে পতি, আমি যে পত্নী, তব আদেশ পালনই তো আমার একমাত্র ধর্ম, একমাত্র কাম্য। সতী ধর্ম, পতির আদেশ পালন করা, তাকেই বলা হয় সতী। দাও পদধূলি, তব চরণ প্রান্তে আমাকে আশ্রয় দাও। ওমা, চরণে নয়, বাবার বামে গিয়ে এই নাও ফুলের আসন নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা যুগলে বসো। আর এই নাও বাবা, তুমি এই ফুলের মালাটি পরো দেখি। হ্যাঁ, আর মা, তুমি এই ফুলের মালাটি পরো। বাহ 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 বাহ, কি দেখছি অপূর্ব দৃশ্য। রাম সীতার যুগল মিলন, না বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের যুগল মিলন। কি সুন্দর, কি সুন্দর। ওরে বানরগণ, এতদিন ধরে এত কষ্ট করেছি, হ্যাঁ, শুধু এই শুভ মুহূর্ত খানি উপভোগ করবার জন্য। ওরে আয়, তোরা ফুল নিয়ে, চন্দন নিয়ে রাম সীতার রাতুল চরণে পুষ্পাঞ্জলি দে। ওরে সকলে মিলে রাম সীতার জয়গানে আয় আমরা আত্মহারা হয়ে আমরা মুখরিত করে তুলি সমগ্র জগৎ। জয় রাম, জয় সীতারাম, জয় রাম, জয় জয় সীতারাম। হরের বামে পার্বতী যেমন, আহা হরের বামে পার্বতী যেমন, রামের বামে মা জানকী সেজেছে তেমন। রামের বামে মা জানকী সেজেছে তেমন। গোলকে শোভে গো যেমন লক্ষ্মী সনে নারায়ণ, গোলকে শোভে গো যেমন লক্ষ্মী সনে নারায়ণ। শ্রীরাম সীতার যুগল মিলন, আয় আয় তোরা দেখবি আয়, শ্রীরাম সীতার যুগল মিলন। আহা মেঘের কোলে, যেন মেঘের কোলে ফির বিজুরি, আনন্দে ভরে ভুবন। মেঘের কোলে ফির বিজুরি, আনন্দে ভরে ভুবন। শ্রীরাম সীতার যুগল মিলন, আয় আয় তোরা দেখবি আয়, শ্রীরাম সীতার যুগল মিলন। করে আসিতে হবে রে মোদের জনম জনম, এমন রূপার দেখবি কবি ওরি ও নয়ন। আসিতে হবে রে মোদের জনম জনম, এমন রূপার দেখবি কবি ওরি ও নয়ন। এরূপ দরশতরে শিব হইয়াছেন মহাজ্যোতি নারদ হুঙ্কারে। এরূপ দরশতরে শিব হয়েছেন মহাযোগী নারদ হুঙ্কারে। আবার পর্বত কন্দরে বসি ধ্যান করিছেন ঋষিগণ। পর্বত, আবার পর্বত কন্দরে বসি ধ্যান করিছেন ঋষিগণ। শ্রীরাম সীতার যুগল মিলন, আয় আয় তোরা দেখবি আয়, শ্রীরাম সীতার যুগল মিলন। শ্রীরাম সীতার যুগল মিলন। এইভাবে রাম সীতার হইল যুগল মিলন। আর বানরগণ জয় সীতারাম সীতারাম বলি করে উচ্চারণ। স্বর্গেতে দেবতাগণ করে নিরীক্ষণ। আর ধন্য হলো মানব জনম, যারা করিল সেই লীলা আস্বাদন। এইভাবে রাম কথা যতই দিনের পর দিন শুনব, ততই জীবন আমাদের ধন্য হবে। আজকে এই মেদিনীপুরে সেই পরম আরাধ্য, পরম পূজনীয়
শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস দেবের এই তিথি পূজা, আজকে এই রামায়ণ গান অন্তিম লগ্নে এ বড় সৌভাগ্যের বিষয়। যিনি বা যারা শ্রবণ করলেন তারা ভাগ্যবান ভাগ্যবতী। আজকে মেদিনীপুর শহর পবিত্র হয়ে গেল, পবিত্রময় সেই রাম নামের প্রভাবে। যেখানে যেখানে রাম নাম হয় যাবতীয় অমঙ্গল দূর হয়ে যায়, মঙ্গল স্থাপিত হয়, মঙ্গল সূচনা হয়। তাই আপনারা যে যার নিজ নিজ এলাকায় এই রামায়ণ গান পরিবেশনার জন্য তৎপর হবেন। দেখবেন জীবনে অনেক সুখ পাবেন, অনেক আনন্দ পাবেন। কখনো দুঃখী হতে দেবেন না প্রভু রাম। চলুন এখানে রামায়ণ বিশ্রাম। সবাই ভালো থাকুন, ভগবান রামের অপার করুণা লাভ করুন। আর এখানেই রামায়ণ বিশ্রাম। আমাদের ইউটিউব চ্যানেল সুবল চন্দ্র দাস রামায়ণ গান সার্চ করলেই বেরিয়ে আসবে। দেখবেন বাড়িতে বসে যাদের বড় মোবাইল আছে, নেট সংযোগ আছে, ইউটিউব চ্যানেল। চলুন। জয় রাম সীতারাম জয় জয় রাম, জয় রাম সীতারাম জয় জয় রাম, জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 শ্রীরাম জয় রাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। জয় ভগবান রামচন্দ্র কি জয়, জয় সীতা মা কি জয়, জয় লক্ষণ ঠাকুর কি জয়, জয় ভরত শত্রুঘ্ন কি জয়, জয় ভক্ত হনুমানজি কি জয়, জয় রামায়ণ সত্রী মন্ডলী কি জয়, জয় রাম ভক্তগণ কি জয়, জয় গুরু সেবক কি জয়, জয় গুরু মহারাজ জি কি জয়, আজকে রামায়ণ অনুষ্ঠান কি জয়, আজকের উৎসব কি জয়, আপন আপন গুরুবর্গ কি জয়, শ্রী রামচন্দ্র প্রেমানন্দে হরি নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। জয় রাম জয় সীতারাম সীতারাম জয় রাম।